প্রাইমারিতে সহকারী শিক্ষকের প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের এই ভিডিওতে আমরা পদ সংখ্যা, কবে আসছে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশন পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করব। ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা প্রাইমারিতে 21,500 পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তির কথা জানতে পেরেছি, প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে আপনারা বাংলাদেশের 64 জেলা থেকে ছেলে এবং মেয়ে প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবেন। পর্যায়ক্রমে প্রাইমারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তাছাড়াও কিন্তু সহকারী শিক্ষকের যে নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে আপনারা বাংলাদেশের 64 জেলা থেকে ছেলে এবং মেয়ে প্রত্যেকেই যাদের বয়সসীমা সর্বোচ্চ 32 বছরের মধ্যে রয়েছে, অর্থাৎ 18 বছর থেকে শুরু করে 32 বছরের মধ্যে রয়েছে, সেই সকল প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র কি বলছে, কবে আসছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি, তার এ টু জেড সকল ইনফরমেশন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা চলে এসেছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাইমারি এর অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে, সেই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে যদি আসেন তাহলে ক্রমিক নম্বর দেখতে পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা শিরোনাম উল্লেখ করে দেওয়া রয়েছে, প্রকাশের তারিখ এবং পিডিএফ ফাইল গ্রহণের একটি প্রক্রিয়া কিন্তু এখানে রয়েছে। আপনি সরাসরি এই পিডিএফ ফাইলটি সংগ্রহ করে অ্যাপ্লাইটি করতে পারবেন। চলুন এখন আমরা আপনাদেরকে দেখাবো প্রাইমারিতে কখন এক্স্যাক্ট ঠিক টাইমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এর মধ্যে বর্তমানে সারা দেশে সহকারী শিক্ষকের শূন্য পদ 10,161। এছাড়া সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষকের পদ খালি রয়েছে 5,166টি। তো এখানে সব মিলিয়ে প্রাইমারিতে প্রথম ধাপে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে 17,500 থেকে 21,500 মতো শূন্য পদে। চলুন এখানে বিস্তারিত কি কি আপডেট ইনফরমেশন রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট 17,709 জন শিক্ষক নিয়োগ দেবে সরকার। এর মধ্যে আগামী ডিসেম্বরের মধ্যে 15,327টি সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শেষ করার উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তো আপনারা বুঝতে পারছেন যে অতি দ্রুত এই নিয়োগ বিজ্ঞপ্তি আসছে এবং সেটি আগামী ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। যেহেতু এখন অক্টোবর মাস প্রায় শেষের মধ্যে, আগামী নভেম্বর মাসের মধ্যেই আপনারা এই নিয়োগে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, চলুন কি কি তথ্য রয়েছে পর্যায়ক্রমে আপনাদেরকে সকল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বিদ্যমান সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 সংশোধনের লক্ষ্যে খসড়া পিএসসিতে পাঠানো হলে এ বিষয়ে সুপারিশ পাওয়া গেছে। তা লেজিসলেটিভ বিভাগে দেখতে পাচ্ছেন পাঠানো হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে সারা দেশে সহকারী শিক্ষকের শূন্যপদ 10,000+। এছাড়া সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের পদ আছে 5,166টি। এছাড়াও কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রধান শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি চলে আসছে এবং সহকারী শিক্ষকের সব মিলিয়ে 78,000+ শূন্যপদ রয়েছে। ঠিক আছে, এবং এই ডিসেম্বরের মধ্যে আমরা 17,500 থেকে 21,500 একটি নিয়োগ বিজ্ঞপ্তি পাবো, যার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে ডিসেম্বর টু জানুয়ারি মাসের মধ্যে। তাহলে আমরা হাতে আর বেশ কয়েকদিন সময় পাচ্ছি, অর্থাৎ যেহেতু ডিসেম্বরের মধ্যেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে, তাই আমরা কিন্তু হাতে আর 1 মাসের মতো সময় পাবো। এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে নেওয়া হবে। ঠিক আছে, তো প্রাইমারি সহকারী শিক্ষকের কিন্তু অসংখ্য শূন্যপদ রয়েছে। আপনারা যদি স্ক্রল ডাউন করেন তাহলে দেখতে পাবেন ডেইলি ইত্তেফাক, প্রথম আলো সহ বিভিন্ন পত্রপত্রিকা এ বিষয়ে কিন্তু প্রতিনিয়তই নিউজ করছে যে প্রাইমারিতে অসংখ্য পদ শূন্য রয়েছে। প্রধান উপদেষ্টা বিষয়ে নির্দেশনা দিয়েছেন এবং সর্বশেষ তথ্য অনুযায়ী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে আপনার মহাপরিচালক শামসুজ্জামান, তিনি জানিয়েছেন যে 2019-এর বিধি অনুযায়ী এতদিন কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, তাই 2019-এর বিধি এটি সংশোধনের জন্য এটি কিন্তু অলরেডি কার্যক্রম শুরু হয়েছে এবং এটি সংশোধিত হয়ে আসলে সংশোধিত বিধি অনুযায়ী কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, যেখানে 93% মেধার ভিত্তিতে নিয়োগ
প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পোষ্য কোটা থেকে শুরু করে কোনো প্রকার কোটা থাকছে না, অর্থাৎ আগের মতো কোটার ভিত্তিতে আপনারা নিয়োগ পাবেন না। 2019-এর এই বিধি সংশোধনের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে দেরি হচ্ছে। আশা করছি আমরা সামনের সপ্তাহে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি পাবেন এবং সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে জানাবো। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি, যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন।